সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? সো বন্ধুরা, শুরু করছে আমাদের স্পেশাল 20 ক্লাস, যেখানে আমাদের ইংরাজি সম্পর্কিত প্রশ্ন করব, 20টি সেট করব। ওকে, তো এইটা তোমাদের প্রথম সেট। তো যেহেতু তোমরা সবাই জানো কনস্টেবলের মেন্স আসছে, তো পরীক্ষার যত তাড়াতাড়ি শুরু হবে ততটা আমি সেট করব। হোপফুলি তোমরা এখান থেকে খুব উপকৃত পাবে। ওকে, তো চলো শুরু করা যাক প্রথম ক্লাস। দেখো, প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা কি আছে? এরর। এরকম টাইপের তোমাদের এরর দেওয়া থাকবে, যেমন এই পার্টটা হচ্ছে এ, বি, সি অ্যান্ড ডি, দেখো নো এরর থাকবে। এবার তোমাদেরকে বলতে হবে এর মধ্যে ভুলটা কোথায় আছে। তো তোমরা সবার প্রথম প্রশ্নটা ভালো করে পড়বে। এ কি বলেছে? হি হু হ্যাজ সাফার্ড মোস্ট দ্য কজ, লেট হিম স্পিক। দেখো এইখানে কি আছে? হিমটা কি? হ্যাঁ, হিমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। তো এইখানে লেট সাথে যখন কি বসবে, একটা রিলেটিভ প্রোনাউন থাকবে, তখন কি হবে? লেট শুড বসবে। লেট শুড স্পিক। ওকে, হোপফুলি তোমাদের বুঝতে পেরেছি। তাহলে এখানে কি বসবে? শুড বসবে। তাহলে সব ভুলটা কোন জায়গায়? অপশন সি পার্টে। ওকে, তো কি বলছে? লেটের পর সবসময় কি বসে? শুড বসে, যেহেতু হিমটা কি? এক্স্যাক্টলি রিলেটিভ প্রোনাউন। ওকে, তো হোপফুলি বুঝেছো। যা যাক পরবর্তী প্রশ্নতে। দেখো, আফটার নোয়িং দ্য ট্রুথ দে টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য ম্যাটার। মানে সত্যটি জানার পর তারা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবার তোমাদেরকে বলতে হবে যে কোন পার্টে ভুল আছে। ওকে, ভালো করে দেখো। আফটার নোয়িং দ্য ট্রুথ মানে সত্যটি জানার পর। দেখো, ট্রুথ হচ্ছে এখানে কি? একে ডিফাইন করা হয়েছে। ট্রুথটা কি করছে? ডিফাইন করা হয়েছে, তার মানে তার আগে কি বসবে? দা বসবে। তো আফটার নোয়িং দ্য ট্রুথ দে টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য ম্যাটার। ওকে, তো কোন পার্টে ভুল আছে? অপশন এ। ওকে, আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখি। হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, বাট অফ হিজ 3 সন্স নাইদার হ্যাজ এনি মেরিট। এরপর তোমাকে বুঝতে হবে ভুলটা কোন জায়গায় আছে। দেখো, নাইদার। দেখো, নাইদারের কনসেপ্ট শোনো। নাইদার আর হচ্ছে নট। দেখো, নাইদার হচ্ছে যখন কোনো দুটো ব্যক্তির মধ্যে কোনো কথা বোঝাবে, যখন দুটো ব্যক্তির মধ্যে কম্প্যারিজন হবে, তখন কি বসবে? নাইদার। যদি ধরো এটা যদি নেগেটিভ, এটা তো নেগেটিভ ওয়ার্ড, এটা তো নেগেটিভ ওয়ার্ড। ওকে, ফর 2 পার্সন, দেখো যখন দুটো পার্সন থাকবে তখন কি নেগেটিভের ক্ষেত্রে কি বসবে? আর এটা পজিটিভ। তো নেগেটিভে যখন বসবে তো এখানে কি বসবে? নাইদার। আর পজিটিভ হলে আইদার। এবং 2-এর বেশি বা 2+ যদি হয়, যেমন 3 বা 4 ব্যক্তি যখনই হবে, তখন নেগেটিভ কি হবে? নান হয়ে যাবে, নান। এবং এইখানে কি হবে? পজিটিভে এনি হয়ে যাবে। দেখো, এটা খুব একটা এরর চ্যাপ্টারে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তো কি হবে? বাট অফ হ্যাজ 3 সন্স যখন বলেছে না, তার মানে দুটোর বেশি যখন হয়ে যাবে তখন এটা কি বসবে? নান বসবে। নাইদার হচ্ছে ভুল, তাহলে তোমার সি পার্টটা হচ্ছে ভুল। হোপফুলি তোমাদেরকে বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এ কাপ অফ কফি ইজ অ্যান এক্সিলেন্ট কমপ্লিমেন্ট, ওকে, টু এ স্মোকড সালমন। দেখো, এখানে কোনোটা ভুল দেখতে মনে হচ্ছে না আমার, তো এখানে কি হবে? নো এরর। কারণ এ কাপ অফ কফি ইজ অ্যান এক্সিলেন্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে, টু এ স্মোক পার্সন। ওকে, পুরোটাই ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, ইট ইজ টাইম ইউ ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন। তো তোমাকে বুঝতে হবে, চোখ দেখে দেখে দেখতে হবে যেখানে ভুলটা কোথায় আছে। দেখো, ইট ইজ টাইম যখন বসে না, ভালো করে বুঝবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আর ইট ইজ অ্যাবাউট টাইম। অ্যাবাউট টাইম। ওকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আর ইট ইজ অ্যাবাউট টাইম। এই তিনটের পর যদি কোনো সাবজেক্ট বসে, তারপরে কি বসবে? পাস্ট টেন্স বসবে। ওকে, ভালো করে দেখো। তো দেখো, ইট ইজ টাইম ইউ, এইটা যদি আমি এখানে সাবজেক্ট ধরি, তো এখানে কি বসবে? V2। তো কি বসবে? ডিসাইড। কি বসবে? ডিসাইড। ডিসাইড। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার তুমি ধরো
এরপরে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইমের পর যদি টু থাকতো না, তাহলে এখানে V1 হয়ে যেত। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, দ্য হোটেল ওয়াজ নট টু এক্সপেন্সিভ, ওয়াজ ইট, ওয়াজ নট ইট, আর ইজন্ট ইট। দেখো, এইটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগের প্রশ্ন। এবার কোয়েশ্চেন ট্যাগে বলছে কোনো বাক্য বা কোনো সেন্টেন্স, ওকে, সেন্টেন্স যদি পজিটিভ হয় তাহলে কোয়েশ্চেন ট্যাগ হবে, কোয়েশ্চেন ট্যাগ সবসময় কি হবে? নেগেটিভ হবে। এবং বাক্য যদি নেগেটিভ হয় তাহলে কোয়েশ্চেনটা কি হবে? সবসময় পজিটিভ হবে, এবার ভালো করে বোঝো। দ্য হোটেল ওয়াজ, দেখো এইটা তো পাস্ট টেন্স, তো নিশ্চয় এটা এখানে যা হবে কোয়েশ্চেন ট্যাগ, সেখানেও এটা পাস্টই হবে। কিন্তু ভালো করে দেখো, এটা দেখো প্রেজেন্ট টেন্স, এটা তো বাদ দিয়ে দাও, টোটাল বাদ দাও। তারপরে কি থাকলো? ওয়াজ নট আর ওয়াজ ইট। এবার দেখো এখানে নট অলরেডি বসে গেছে, তার মানে বাক্যটি কি হচ্ছে? নেগেটিভ। তাহলে কোয়েশ্চেনটাকে তোমার কি বসবে? এখানে পজিটিভ বসবে। তাহলে এখানে কি বসবে? ওয়াজ ইট। ওকে, ওয়াজ ইট। দেখো, বাক্য যদি নেগেটিভ হয় তাহলে কি কোয়েশ্চেনটাকে কি বসবে? পজিটিভ বসবে। এইটাই বলতে চাইছে। ওকে, এটা একটা ছোট পাড়ার চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ, 1 নম্বর অবশ্যই আসে। চলো পরবর্তী প্রশ্ন যাওয়া যাক। দেখো, লাইক হিউম্যানস জু অ্যানিমালস মাস্ট হ্যাভ ডেন্টিস্ট ড্যাশ দেয়ার টিথ। দেখো, লাইক যখন বসবে, লাইকের পর সবসময় কি বসবে? ভার্বের আইএনজি যোগ বসবে। তো এখানে কি বসবে? ফিল হবে? হবে না। ফিল্ডও হবে না, কি হবে? ফিলিং হবে। লাইকের পর কি হয়? ফিলিং হয়, কারণ সবসময় আইএনজি যোগ হয়। পরবর্তী প্রশ্নে যাই। হি ওয়েন্ট টু সি অ্যালোন। দেখো, আমরা ওয়েন্ট টু বলতে পারি, তো সবসময় বারবার বলি। এবার তোমাকে এখানে মিনিং বসতে হবে যে কোনটা বসবে। এবার হি ওয়েন্ট ড্যাশ সি অ্যালোন, এরপর তোমাকে বলতে হবে ওয়েন্ট টু সি। ভালো করে দেখো, ওয়েন্ট টু সি। ওয়েন্ট টু সি মানে কি? ওয়েন্ট টু সি মানে হচ্ছে সমুদ্র পর্যন্ত যাওয়া, সমুদ্র পর্যন্ত যাওয়া। আর ওয়েন্ট ইন সি, ওয়েন্ট ইন সি এর মানে হচ্ছে, বলো, সমুদ্রতে যাওয়া, সমুদ্রেতে যাওয়া। এবং ওয়েন্ট ইনটু সি এর মানে হচ্ছে সমুদ্রের ভেতরে যাওয়া। দেখো, ও প্রশ্নটা কি বলেছে? হি ওয়েন্ট ড্যাশ সি অ্যালোন, সে সমুদ্রে একা গেল। তো মানে সমুদ্রেতে গেল মানে কি? একা যাওয়া মানে কখনো সমুদ্র পর্যন্ত গেল। ওকে, সে তো ভেতরে তো যেতে পারবে না এবং সমুদ্রেতে যেতে পারবে না একা। তার মানে কি, সে কি করবে? সে সমুদ্র পর্যন্ত গেল। সঠিক অ্যান্সার কি হবে? অ্যান্সার বি। হোপফুলি বুঝতে পেরেছি। দেখো, ইন্ট আর টু এর মধ্যে খুব একটা সিমিলারিটি আছে, যে এইখানে কি বলেছে? সমুদ্র পর্যন্ত যাওয়া, একটা হচ্ছে সমুদ্রেতে যাওয়া। তো সমুদ্র পর্যন্ত যাবে, তুমি যদি সমুদ্রে যাও তুমি সমুদ্র পর্যন্তই যাবে। তো কি হবে? ওয়েন্ট টু সি অ্যালোন। 9 নম্বর প্রশ্ন করি। অবভিয়াসলি হি হিজন্ট কাট অফ। দেখো, কাট অফ মানে কি? কে বলতে পারবে? দেখো, কাট অফ মানে হচ্ছে শোরগোল করা, শোরগোল করা মানে বুঝতে পারছো, ক্লাসরুমে শোরগোল করছে। এবার দেখো, অবভিয়াসলি হি ইজ নট কাট অফ টু বি এ গুড টিচার। তার মানে এখানে কোনো মানে বোঝে না, কাট অফ মানে বোঝে না। তার মানে এই গুড টিচার একটা কোনো একটা কি বলেছে? একটা তোমার অ্যাডজেক্টিভ। গুড টিচার মানে কি? একটা ভালো একটা অ্যাডজেক্টিভ, মানে একটা গুণ বোঝাচ্ছে। তা এখানে কি বসবে? কাট ফর বসবে না, কাট ফর কখনোই বসে না। ওকে, কাট ইন বসবে। কাট আউট মানে কি? শোরগোল করা। কাট আউট মানে কি? কাট আউট মানে হচ্ছে যোগ্য ব্যক্তি। সঠিক আনসার হবে যোগ্য ব্যক্তি। অবভিয়াসলি হি ইজ নট দ্য যোগ্য ব্যক্তি টু বি এ গুড টিচার, মানে হি সত্যিই সে এই গুড টিচার সেজন্য সে যোগ্য ব্যক্তি নয়। কাট ইন মানে কেটে ফেলা, কাট ফর মানে কমানো, এক্স্যাক্টলি তাই। তা কাট আপ মানে হচ্ছে শোরগোল করা। তো কিন্তু শোরগোল তো এখানে হবে না, কিন্তু কাট আউট মানে কি হচ্ছে?
যোগ্য ব্যক্তি। সঠিক অ্যান্সার কি হবে? কাট আউট। আর কাট আপ মানে হচ্ছে সরল করা। দেখো, পাওয়ার গট উইথ মানি ইজ দ্য মোস্ট ক্রেভ ফর টুডে। ওকে, ক্রেভ ফর মানে কি? ক্রেভ ফর মানে তোমাকে বুঝতে হবে যে ইচ্ছা হওয়া, ইচ্ছা হওয়া। ওকে, এবার ইচ্ছা এখানে কি বোঝাচ্ছে? ওকে, উইশ ফর এটা একটা, ওয়েলকাম ফর এটা কোনো মানে দাঁড়ায় না। উইশ ফর মানে সে একটা ইচ্ছা, কিন্তু এটা অন্য জাগতিক ইচ্ছা। মানি ইজ দ্য মোর দৃঢ় ইচ্ছা যাকে বলা হয়। ওকে, মানি ইজ দ্য মোস্ট ইচ্ছা আজকাল দিনে প্রগাঢ় ইচ্ছা। তা শর্ট আফটার মানে কি তোমরা জানো? এর মানে হচ্ছে যা পুরোপুরি তপস্যার দ্বারা প্রাপ্ত করার জন্য চেষ্টা করা হয়। তা সঠিক অ্যান্সার হবে কি? শর্ট আফটার। মানে শর্ট আফটার মানে হচ্ছে যা পুরো তপস্যার মাধ্যমে চেষ্টা করার জন্য সাহায্য করা, নিজেকে সাহায্য করা, আর খুব তপস্যার সাহায্যে। তো কি হবে? ক্রেভ ফর শর্ট আফটার। 11, দেখো, ইউ আর আস্কড টু কপি দিস লেটার ওয়ার্ড বাই ওয়ার্ড। দেখো, ওয়ার্ড বাই ওয়ার্ড বলে কোনো ওয়ার্ড কখনোই হয় না, ঠিক আছে? তো ওয়ার্ড যদি সিঙ্গুলার, দেখো এইটা ওয়ার্ড, ওয়ার্ড এ একটা ওয়ার্ড যদি পাশাপাশি যদি বসে তার মানে কি হচ্ছে? এটা সিঙ্গুলার নাউন, আর এখানে ওটা সিঙ্গুলার নাউন, কারণ ওয়ার্ডটা দেখো, এটাও দেখো সিঙ্গুলার নাউন। এর মাঝে কি বসবে? নিশ্চয় টু বসবে, কারণ টু এর আগে যা বসবে টু এর পরে সেই তাই বসবে। ওকে, সঠিক অ্যান্সার হবে টু বসবে। সবসময় দেখবে ওয়ার্ড টু ওয়ার্ড বা কোনো একটা ওয়ার্ড দেবে, কিন্তু সবসময় কি টু বসবে, সবসময় টু বসবে, ওয়ার্ড টু ওয়ার্ড। সঠিক অ্যান্সার ওয়ার্ড টু ওয়ার্ড। 12 প্রশ্ন দেখো, 12 প্রশ্ন লিখো। দ্য উইক ম্যান ইজ এ স্লেভ টু ইজ সেন্সিয়াস প্লেজার। এবার তোমাকে সেন্সিয়াস মানে কি এইটা তোমাকে জানতে হবে। ওকে, দেখো, সেন্সিয়াস মানে হচ্ছে শারীরিক এবং মানসিক সুখ সম্বন্ধিত। তার মানে উইক ম্যান ইজ দ্য স্লেভ, দ্য উইক ম্যান ইজ এ স্লেভ টু হিজ কি শারীরিক আর মানসিক সুখ। দেখো, প্লেজার মানে তো আনন্দ, সে কি চাইবে? শারীরিক আনন্দ চাইবে, কারণ সে দুর্বল ব্যক্তি কি চায়? শারীরিক আনন্দটাই চায়, সে তো মানসিক সুখ তো চায় না, তাই না? সে যেহেতু খুবই দুর্বল। আর সেন্সরি মানে কি জানো? বলো, যার মানে হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধিত, জ্ঞানেন্দ্রিয় সম্বন্ধিত। আর সেন্সুয়াল মানে হচ্ছে শারীরিক সম্বন্ধিত, শারীরিক সম্বন্ধিত, শারীরিক সম্বন্ধিত। সেকেন্ডারি কখনোই হবে না। তো এখানে কি চাইছে? কি শারীরিক সুখ চাইছে। তো সঠিক অ্যান্সার কি হবে? সেন্সুয়াল। কি হবে? সেন্সুয়াল। ওকে, হোপফুলি তোমাদের বোঝাতে পেরেছি। 13 দেখো, সায়েন্স অফ রেস আ ম্যান অফ কাইন্ড। তো এটা কি? মানব জাতি সম্পর্কে বিদ্যাকে কি বলে? এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোয়েশ্চেন, এটা বারবার পরীক্ষা পড়ে। একটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, এটা পড়ে। তার মানে কি? ওটা ইতিহাস নৃবিজ্ঞান সম্পর্কে। আর যখন মানব জাতি কি বললো? মানব জাতি, মানব জাতি সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে তখন কি হবে? এটা ইথনোলজি হবে। ওকে, এগুলো একটাও হবে না, এগুলো একটাও হবে না। সোসিওলজি কখনোই হবে না। ইম্পসিবল টু ডিসক্রাইব, যা মুখে বলা যায় না, প্রকাশ করা যায় না, কি হবে? ইনএফেবল, ইনএফেবল সঠিক অ্যান্সার। পরেরটা দেখি, ওয়ান হু ক্রিটিসাইজেস পপুলার বিলিভ হুইচ ইজ থিংস ইজ মিসটেকেন অর আনওয়াইজ। এর মানেটা কি বলতে হবে বলো? বলছে যে পপুলার বিলিফকে সে বিশ্বাস করে না। ওকে, সঠিকটা অ্যান্সার কি হবে? দেখো, ফিলিস্টিনের মানে হচ্ছে সংকীর্ণ মনা ব্যক্তি, মানে যে ব্যক্তির খুবই খুবই সংকীর্ণ মনা ব্যক্তি তাকে বলা হয় ফিলিস্টিন। ওকে, ইকোনোক্লাস্ট মানে বলা হয় যার হচ্ছে প্রতিমা ভাঙে। মানে প্রতিমা ভাঙে মানে কি? কোনো তার একটা বিশ্বাস নেই, মানে মূর্তি খণ্ডন করে, কোনো কিছু যুক্তিতে একটা খণ্ডন করবে যে কোনো ভগবানের অস্তিত্ব নেই, তাকে বলা হয় ইকোনোক্লাস্ট। আর ইম্পোস্টার মানে হচ্ছে ভাঁওতাবাজি, যেই বলা হয় না যে চোখে বলা হয় ছদ্মবেশী, ইম্পোস্টার মানে হচ্ছে ছদ্মবেশী, ছদ্মবেশী। তো সঠিক অ্যান্সার কি হবে? যে ভগবানের মূর্তি ভাঙে বা মূর্তির প্রতি বিশ্বাস রাখে না, একে বলা হয় ইকোনোক্লাস্ট, ইকোনোক্লাস্ট। সঠিক অ্যান্সার হচ্ছে ইকোনোক্লাস্ট। ওকে, দেখো, ডিটেইনিং কনফাইনিং সামওয়ান, তার মানে কি বলো? এর মানে হচ্ছে অন্তরণ। ডিটেইনিং টু কনফাইনিং সামওয়ান, তার মানে হচ্ছে কি? অন্তরণ। সঠিক অ্যান্সার ইন্টারমেন্ট। ইন্টারমেন্টের মানে হচ্ছে কি? অন্তরণ।
ওকে, পরের প্রশ্ন দেখিনি। দেখো, কারেক্ট স্পেলিং ওয়ার্ড দেবে, তো কারেক্ট স্পেলিং ওয়ার্ড এর মানে কি তোমাকে বলতে হবে। দেখো, কমেরেবল কখনো হয় না, ভুল। কোলেটটা ভুল, চকোলেটটা ভুল, তা কোলাবোরেট, COLLABORAT, সঠিক অ্যান্সার হচ্ছে কোলাবোরেট। 18টা কি বলেছে, কিউমুলেটিভ, কিউমুলেটিভ বানান ভুল, কমেডিটিভ বানান ভুল, সঠিক অ্যান্সার হচ্ছে কি অ্যাকোমোডেটিভ, অ্যাকোমোডেটিভ। ওকে, তারপরটা দেখে নাও। পরেরটার কি হচ্ছে সঠিক অ্যান্সার বেনিডিকশন, BNE হবে ভুল, বেসমার্চ বানান ভুল, বেনিফিশিয়েন্ট বানান ভুল, সঠিক অ্যান্সার কি বেনিভোলেন্স। ওকে বন্ধুরা, তো আজকে আমরা 20টা প্রশ্নের অ্যান্সার করে ফেলেছি। হোপফুলি তোমাদেরকে ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসটা তোমার জন্য জুড়ে থাকো এই ক্লাসে।